নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো সজনে ফুলের চচ্চড়ি। তো সজনে ফুলের চচ্চড়ি তো সবাই করেন, কিন্তু এরকম একবার করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর সজনে ফুল তো খুবই উপকারী, তাই আজ আমি এটা করছি। আমাদের গাছের ফুল আমি পেড়ে এনেছি, এনে আজকে করছি। একটু ছোট ছোট আলু, এ দেখুন, ছোট ছোট আলু, মটরশুঁটি অনেকটা দিয়েছি, নুন, চিনি আর হলুদ আর কাঁচা লঙ্কা দেবো। এছাড়া আর কিছু দেবো না। আর সর্ষের তেলে রান্না হবে। সর্ষের তেল দিয়ে দেবো, অল্প কালো জিরে দেবো, দুটো কাঁচা লঙ্কা দেবো। তেলটা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুটা নুন দিয়ে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছি। এবার খুলে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি জল দেবো, দিয়ে চাপা দেবো। ঢাকা খুলে 2-4 বার আমি নেড়ে নিয়েছি। এবারে ফুলগুলো দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো, ঢাকা খুলে 2-4 বার নেড়ে এবার একটু জল দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এই পর্যায়ে এসছে। এবারে আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এবারে আমি একটু কাঁচা লঙ্কা, একটু চিলি ফ্লেক্স আর একটু আটা দিয়ে দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল, আর কিছু না। সরি, চিনিটা দিতে ভুলে গেছি। চিনি যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। ঝাল চিনি আপনারা নিজে বুঝে দেবেন। একটু সর্ষের তেল দেবো, তাহলে রেডি হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি। এবার খাবার পালা। এটা শুকনো ভাত দিয়ে খাবেন, কিন্তু আজ আমি ভাত খাবো না। আজকে শনিবার, আজকে আমি খিচুড়ি খাবো, খিচুড়ি দিয়ে খাবো। আপনারা শুকনো ভাত দিয়ে খাবেন, খুব সুস্বাদু হয়েছে খেতে। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, আবার পরের ভিডিওতে দেখা হবে।